সকালবেলা আজকে একটু ছোলা সেদ্ধ আর মুড়ি খাচ্ছি। অনুরাগ তো অবভিয়াসলি মুড়ি টুড়ি খায় না, ও হেয়ার কাট করে এসেছে, আমি খুব ভালো সকালবেলা লাগছে। গেছিলাম চুল কাটতে আর স্কুটি নিয়ে গেছিলাম রঘুদীপটা। মানে তোমার স্কুটিতে এমন কোনো জায়গা নেই যেখানে স্ক্র্যাচ নেই। আমি লাদাখ করে এলাম, এতগুলো সার্কিট করে এলাম লাদাখে, আমার বাইকে অত স্ক্র্যাচ নেই, তোমার স্কুটিতে এত স্ক্র্যাচ। বাপ রে বাপ, দেখা যাক পরে বছর আমরা স্কুটি এক্সচেঞ্জ করে গেলে না না না, আমার স্কুটিটা খুব পছন্দের। ভিডা ভিডা দেখি প্রগতি কি করছে। আমি তো কিছু পরে চান টান করবো, চুল লেগে আছে এখনো, যাই দিকে মুখে টুকে, তো দেখি প্রগতি কি করছে। কার সঙ্গে কথা বলছে মনে হচ্ছে, একটা বলছে। কার সঙ্গে কথা বলছে গো? ও মায়ের সাথে কথা বলছে। এদিকে আমার জন্য চা বানাচ্ছে। ইয়েস বলছি দাঁড়াও। সকালবেলা আজকে অনুরাগ বাজারে গেছিল সব কিছু আনতে। সবজি বাজারটা যদিও আমিই করি। আজকে বলেছিলাম এই একটু পটল আনতে আর রসুন আনতে। রসুনটা তো কোনো ব্যাপার না, পটলগুলো আনতে বলেছিলাম। আপনারা জাস্ট দেখুন কি মোটা মোটা পটল এনেছে, বাপরে। আর এদিকে আছে চিকেন, আজকে চিকেনটা হবে। ইস, পড়ে গেল। চিকেনটা হবে, ও মাছ চিকেন এইটা ঠিকঠাক আনে, কিন্তু সবজি আনতে বললে কি যে ভুলভাল সব সবজি নিয়ে আসে, মানে কি বলবো আর। চান কমপ্লিট, এই যে টুকটুক দেখাচ্ছি ঠাকুরকে, তারপরে চুল টুল আছড়াবো, দেন প্রগতি রান্না করি, তারপরে খাওয়া দাওয়া করবো নাকি। তুমি যা পটলগুলো এনেছো গো অনুরাগ, আমি দেখিয়ে দিয়েছি। কেন ইয়া বড় মোটা মোটা পটল, বাপরে বাপ। চিকেনের কিছু মশলা এখানে রেখেছি, পেঁয়াজ, টমেটো আর আলু। আর এখানে করবো আদা রসুন পেস্ট। চিকেনটা আজকে একটু অন্যভাবে বানাবো আর কি, দেখিয়ে দেবো। একটু একটু করে ক্লিপ নিয়ে দেখিয়ে দেবো। আচ্ছা, ফার্স্টেই তেলটা গরম করে এটার মধ্যে আলু আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। তারপর চিকেনটা দিয়ে কষাবো আর কি। চিকেনে কিন্তু কোনো হলুদ নুন কিচ্ছু দিইনি। এই যে এটা একটু ফ্রাই হয়ে গেলে চিকেনটা দিয়ে কষাবো। বেশ একটু ভালো করে ভেজে নিলাম আলু আর পেঁয়াজটা। এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এখনও কিন্তু কোনো আদা রসুন দিইনি, আদা রসুন বা কোনো মশলা কিছুই দিইনি। এবার মশলাগুলোর মধ্যে দেবো, দেখাচ্ছি। এবার মশলার মধ্যে এই যে হলুদ দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম, আর সামান্য নুন দেবো। নুনটাও দিয়ে দিলাম একেবারে পরিমাণ মতো। এটাকে ভালো করে আগে কষাবো, টমেটোটা দেবো, তারপর মোটামুটি 15 মিনিট পরে এটার মধ্যে আদা রসুনের পেস্টটা দেবো। অনেকটা জল ছেড়েছে। এবার টমেটোগুলো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেবো। এখনও কিন্তু আদা রসুন দিইনি। ওদিকে চিকেনটা হচ্ছে আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে আর একটু ভালো করে, এই যে এইটাকে কি বলে আমি জানি না, অনুরাগ এটা এনেছে, খুব ভালো কিন্তু জিনিসটা। ওই ডালগোনা কফি এটাতে হেভি বানানো হবে, ভীষণ ভালো জিনিসটা। হাত দিয়ে প্রেস করলে এটা খুব সুন্দরভাবে ডালটা আর একটু সুন্দরভাবে হয়ে যায় আর কি। আর এটাও এনেছে অনুরাগ, এই যে এই স্ট্যান্ডটা আর কি, যেটা এই ট্যাপের সঙ্গে লাগানো আছে, এই স্ট্যান্ডটা, এইটা। এই যে ভালো করে হয়ে গেছে, বেশ অনেকটা টাইম ধরে কষানো। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার ঢাকিয়ে আর একটু ভালো করে কষাবো আর কি। আর এই কয়েকটা গরম মশলা, মানে লবঙ্গ, এলাচ আর দারচিনি, এগুলোকে ভালো করে থেতো করব, দিয়ে একদম শেষে চিকেনের মধ্যে দিয়ে দেবো আর কি, গন্ধটা যাতে একটু ভালো হয় আর কি। ব্যাস, তাহলেই কমপ্লিট হয়ে যাবে আজকের চিকেনটা। স্নান করলাম, স্নান করে পুজো দিলাম, মানে একটু ধূপ দেখালাম ঠাকুরকে আর কি। তো এবার লাঞ্চ করব। বেশ ভালোই গরম পড়ে গেছে। আর এই যে আজকের লাঞ্চে আছে পেঁপে সেদ্ধ, ডাল, এটা হচ্ছে ওই পটল ভাজা, অনুরাগের আনা পটলগুলো, আর আছে চিকেন, ওটা দেখাচ্ছি। আর এই যে চিকেন, যেটা একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম। তো দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, কালারটা তো খুবই সুন্দর। এবার অনুরাগ খেয়ে বলবে কেমন হয়েছে। প্রগতি রান্না করে ফেলেছে, মেনু হয়তো দেখিয়ে দিয়েছে আপনাদেরকে। আজকে চিকেন হয়েছে, তো চিকেনটা আজকে মোটামুটি দাম কত করে চলছে, 210 টাকা করে কিলো। আমি 600 মতো আনলাম আর কি, আমাদের জন্য এনাফ। চিকেন খাবো, ডাল আছে, আর বাকি তো প্রগতি করছে ভিতরে রেডি। তো খাওয়া দাওয়া করি, তো একটু রেস্ট করবো, যেহেতু আছে স্যাটারডে, একটু ল্যাদ দিবস পালন করবো। এবার সন্ধ্যাবেলা দেখি কী করা যায়। এই যে সুন্দর করে পুরো লাঞ্চ মেনুটা নিয়ে এসেছি, মানে খাবো এবার আর কি। অনুরাগ খাচ্ছে আজকে, অনেকদিন পর অনুরাগ শান্তি করে খাচ্ছে, কারণ রোজ তো অফিসের তাড়া থাকে। এই যে খাচ্ছে। একটু চিকেনটা টেস্ট করে বলো তো কেমন হয়েছে।
আসলে আলাদা হয়েছে বাহ, আমি আগে ডিফারেন্ট করে বানিয়েছি, একটু ভেরি গুড, রেসিপিটা দেখিয়েছি যদিও, হেভি হয়েছে। আপনারাও বানাবেন। আর কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তো এই যে প্রবদি এখানে খাওয়া দাওয়া করছে। চলো তাহলে আজকে এখানে শেষ করি নাকি ব্লগটা? একদম। বেশ, সবাইকে টাটা বাই করে দাও। টাটা বাই বাই। তাড়াতাড়ি করে পেজটা ফলো করবেন, শেয়ার করবেন সবার কাছে। ঠিক আছে, চলুন ঠিক আছে, আজ ছোটো ব্লগটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে প্লিজ আছে কমেন্টে ফলো করবো, ওটাকে বেশি করতে ফলো করতে লাইক করতে কমে যাবে। কেমন লাগছে দেখা হচ্ছে শিগগিরই, মানে কালকে আশা করছি। তো টাটা বাই।